একটা বাচ্চা তুলে আপনি অ্যাকচুয়ালি কত টাকা খরচ চাইব। ফার্স্ট অফ অল আমি ওটা বাচ্চা কিনলাম ৬২ টাকা দিয়ে। আমরা কিন্তু সিলেটি হলতের টাকার অভাব নাই, বিদেশি আসুন, প্রচুর বিদেশি আসুন, টাকাও আছে, বাট দুইটা কারণে আমরা ব্যবসা করতে পারি না। একটা লেখা ওই বনি আর একটা পারবো নি। একটা বাচ্চার সর্বোচ্চ 40 টাকা খানির তলে খাইতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দর্শক আবারও একটা ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আজকে ব্লগটা খুবই ইম্পর্টেন্ট। যারা চিন্তা ওরা জীবনে কিছু করতে পারলাম না, বিদেশে যাইতে পারলাম না, কিন্তু করতে পারলাম না, তারা লাগে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ভিডিওটা। কারণ আজকে আপনার লগে শেয়ার করবো একটা পোলট্রি ফার্মটা কিলা মানে খোলা লাগে, কতটা খরচ চায়, টোটালি মানে দেখার চেষ্টা করবো লগে। তাও দর্শক বর্তমানে আমি ফার্মের ভিতরেও আছি, দেখা প্রচুর বাচ্চা আছে কেন, এখানে 1000 সেট রয়েছে কেন, একটু কাইন্ডলি একটু দাঁড়াইবা, বাচ্চাগুলো দেখাইবা। মানে যেগুলো যারা বাচ্চা ফালে যদি দেখে এগুলা মানে খুব সুন্দর লাগে, দেখতে লাগে, নিজের কিতা হইতাম ফুরতাগুলো আর কি। অ্যাকচুয়ালি এগুলোও লাগে খুব সুন্দর বাচ্চাগুলা। এগুলা মেবি আজকে 3 দিন হয়েছে বাচ্চার, ওই দেখো বাচ্চাটা আজকে 3 দিন হয়েছে বাচ্চার। 3 দিনে আলহামদুলিল্লাহ ভালো সাইজ হয়েছে। এগুলো নর্মালি 28 দিন ফালা লাগে, অথবা 1 মাস। 28 দিন এটা 1 কেজি অথবা 1.5 কেজি ওরকম হয়ে যায়। আপনার দেখো বাচ্চাগুলা 1000 সেট রয়েছে। আমি টোটাল জানাইব আপনার 1000 সেট করতে হইলে কত জায়গা লাগে, দেন একটা মুরগির কত টাকা খানি লাগে, সবগুলো জানার চেষ্টা করবো। দেখুক আপনারা। দর্শক এখন আমি আছি যে ফার্মের যে ওনার শুনতেন এখন তাত আমি একটু জানার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি 1000 সেট তুলতে গেলে কতটুকু গড় মাইন লাগবে, কত জায়গা গড় মাইন লাগবো, কত জায়গায় খরচ হবে এই গড়ো, দেন মুরগ কিনতে কিটা সব কিছু জানার চেষ্টা করবো। প্রথমে আমি তার একটু পরিচয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আপনার নামটা একটু কইবা। মোহাম্মদ হাসান মিয়া। হাসান মিয়া, আপনি 1000 সেটের যে মুরগ তুলছেন, এখানেও আপনার যে জায়গা গড় মারছেন কতটুকু জায়গা লাগছে আপনার? 1500 স্কয়ার ফিট। 1500 স্কয়ার ফিট জায়গা লইছে। একটু ওই যে গড়টা দেখা আপনি দেখেন, দেখা যেটা ওটা 1500 স্কয়ার ফিট এই জায়গার গড়। আচ্ছা, আপনি তো গড় বানাইছেন, অ্যাকচুয়ালি একটু জানাই মানে এই গড়টা কত হয়েছে, যেমন কারেন্ট ফ্যান টেন যা আছে সব লাগাই খরচ হয়েছে আপনার 2,11,000 টাকা আমার খরচ হয়েছে। আপনারা যদি আরো উন্নত করে করতেছেন আরো বেশি খরচ হইব। আমার এখন 2,10,000 টাকা 11,000 টাকা খরচ হয়েছে। আপনার বর্তমানে যে সিস্টেমে গড়টা দেখা ও গড় বানাইতে কারেন্ট, এরপরে লাইট ফাইট যেগুলো যারা সেট মানে লাগে মানে মুরগ পালন করতে, তাই নিয়ে খরচ হয়েছে 2,11,000 টাকা। অ্যাকচুয়াল ফিগার যেটা হচ্ছে যেটা লাগছে। আপনারা যদি একটু উন্নত বানায় একটু রুশি বাড়া মানে যে লাগবো, আর একটু বেশি লাগবো, আর একটু নর্মাল মানে আরও কম লাগবো। নর্মালি ওগুলো মানে বানানিটা বেটার। যদি বেশি মানে নর্মাল বানানিটা অনেক সময় আছে সমস্যা হইতে পারে। সো এই যে আমি জানলাম গড়ের খরচটা, আপনি যে মুরগটা আনছেন, এই বাচ্চা কিলা প্রাইস পড়ে একটা প্রাইস? আমরা বাচ্চাটা কোম্পানি থেকে মানে একটা এক পিস কত করে পড়ে? 62 টাকা পিস কিনছি। 62 টাকা পিস একটা বাচ্চার দাম। এই বাচ্চাটা আমি নর্মালি যে 1 মাস খাবাই, এটা এই খানির তোলে কত টাকা খরচ হইতে পারে? একটা বাচ্চার সর্বোচ্চ 40 টাকা খানির তলে খাইতে পারে। দেন আমি ওষুধ মেডিসিন যেগুলো লাগে, ওষুধও 20 টাকা আইব, আর সর্বোচ্চ হইলো 60 টাকা একটা বাচ্চার তলে খরচ। 60 টাকা 65 টাকা মানে একটা বাচ্চা ঠিক খাইব আপনার 40 টাকার মতো পুরো মাস খাইব আর কি। একটা বাচ্চা একদিন এক সপ্তাহ দিলে নাই, পুরো মাস খাইব 40 টাকা। দেন মেডিসিন লাগবে আরও 20 টাকা, টোটাল 60 টাকা।
ওকে লগে থাকুক, আমি একটু বাচ্চা খান্দার যাই। দর্শক এখন আমি আপনারা জানার চেষ্টা করবো যে ও একটা বাচ্চা, ওই একটা বাচ্চা তুলে আপনি অ্যাকচুয়ালি কত টাকা খরচ চাইব। ফার্স্ট অফ অল আমি ওটাকে বাচ্চা কিনলাম 62 টাকা দিই, আমার যে ওনার যে তাই সেটা খরচ মানে 62 টাকা কিনলাম। কেনার পরে ওই বাচ্চা তুলে আমি খাওয়াইলাম, খানি গেলো 40 টাকা, দেন ঔষধ গেলো আর 20 টাকা, 65 আর আমি ধর কত 60। অ্যাকচুয়ালি আমি একটা হিসাব করি, ক্যালকুলেটার আমি একটু ইউজ করি। প্রথম ফার্স্ট অফ অল আমি 62 টাকা দিয়ে একটা মুরগ কিনলাম, খাওয়াইলাম আমার একমাত্র 40 টাকা, ওষুধ খাওয়াইলাম আরও 20 টাকা দিই। টোটাল খরচ হলো কিন্তু এটা আমার 122 টাকা টোটাল খরচ হলো, এটার 122 টাকা। দেন ও মুরগটা 1 মাস পরে 1 কেজি থেকে আর বেশি হবো, 1.5 কেজি মতো আমি হিসাবে ধরলাম, 1.5 কেজি হইতে পারে। বর্তমানে কিন্তু বাজার মূল্য 165 টাকা মেবি, 165 টাকা দুই বাঘ 2 82, 165 প্লাস হলে 82, একটা মুরগির দাম আপনার 247 টাকা বর্তমান বাজার মূল্য। কত গ্রাম এটা বাড়তে পারে, কমতে পারে, আপডাউন করতে পারে। 247 টাকা আমি সেল করে আমি খরচ করছি 122 টাকা, একটা মুরগো 125 টাকা আর বিল। এটা জাস্ট আইডিয়া দিলাম, আরও কম হইতে পারে, আশা মানে শিওর না, এটা আমি জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করব আপনার। আমি কম হইতে পারে, আবার যদি ভাগ্যবালা তাকে বেশি হইতে পারে। তো দেখুক আপনার কী সুন্দর লাগে বাচ্চাগুলা, একটু দেখাইবে অ্যারাউন্ড আমার ডিটেলস কিন্তু দেখালাম আপনারা কিলা। আপনারা অনেকে মানে ব্যবসা করতে ভয় পাইন, চিন্তা করেন ওই বনি। আমরা কিন্তু সিলেটি হলতের টাকার অভাব নাই, বিদেশি আসেন, প্রচুর বিদেশি আসেন, টাকাও আছে, বাট দুইটা কারণে আমরা ব্যবসা করতে পারি না। একটা লেখা ওই বনি আর একটা পারবো নি, ওই দুইটা জিনিস। ওই বনি কোনটা আমি ব্যবসা করতাম, আমি চিন্তা করি করতাম দিন অতটা করছি, অ্যাকচুয়ালি ওই বনি ফার্মনি মানে এটা ওই ব্যবসা করিটা লাভ করতাম, ওই বনি লাভ ওই বনি ও চিন্তা করি ব্যবসা করি না, লেগে আমরা লস হয়। আল্লাহ নাম লিয়ে শুরু করতা, দেন ইনশাল্লাহ ট্রাই হলে কিতা হয় না, দেন যেটা করলাম ফার্বনি। ফার্বনি বলতে আমি ওটা বুঝেছি, যারা বিদেশ আছেন তারা অনেক চিন্তা করেন, বাংলাদেশে যারা আছে এরা এটা ফার্বনি, এটা তো আমার কষ্ট করতে পারতো না, এরা দিতাম নি ফার্বনি। ও সমস্যার কারণে আমরা কিন্তু সিলেটিটা আগ দিতে পারি না। আমরা এটা থেকে বাড়ি যাই, আল্লাহ নাম হইয়া যে আমরা স্টার্ট করি, ইনশাল্লাহ লস হইতো না। ব্যবসা বলতে তো লাভ লস, ব্যবসা করলে আমি খুঁটি ফুটি মিলা গুনতা নাই। অ্যাকচুয়ালি আমি বুঝা হইলাম সেহেতু মানে কষ্ট লাগে আমার, অ্যাকচুয়ালি এগুলো মানে মনে করো মানে মাইন্ড করবা না। আমি ক্লিয়ার হইলাম আর কি, আমরা কিন্তু দুইটা জায়গাতে হাঁটাইল, ওই বই আর পারবো নি। ইটা বাদ আল্লাহ নাম শুরু করবা, ইনশাল্লাহ সাকসেস আল্লাহ আপনারা করবা।
দর্শক আমরা চেষ্টা করছি একটা পোলট্রি ফার্ম করতে, কতটা খরচ হয় ডিটেলস জানার চেষ্টা করছি। যেমন কত ফুট জায়গা লাগে 1000 সেট করতে গেলে, যেমন 1500 স্কোয়ার ফিট লাগে, বাচ্চা কিলা খরচ সবটাই জানার চেষ্টা করছি আর কি। অ্যাকচুয়ালি আপনারা যাতে একটা মানে বেনিফিট পাইন এর লাগে আমরা ট্রাই করছি। আমরা আজকে বাচ্চার 3 দিন বয়স, 3 দিন বয়সটা আপনার দেখাইলাম। দেন এগিয়ে আমরা 15 দিন পরে এই বাচ্চাটা কতটুকু বড় হয় তাও দেখার চেষ্টা করবো। আর আজকের লাগে আমরা এই ব্লগটা বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন আপনারা।